আচ্ছা, আমরা এখন তো রবির লোগোটা করলাম, এটা আমি আবার দেখাচ্ছি। এবং এখানে যে এটা হলো অরিজিনাল রবির লোগো, আমি রবির ওয়েবসাইট থেকে নামাইলাম। তো এখানে দেখেন প্রত্যেকটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট কালার আছে, সেই সাথে যে স্ট্রোক ইউজ করছে। তো আমরা শুধু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। তো এটা আবার করতে গেলে আমাদের অনেকে ভুল করতেছেন। প্রথমে পলিগন থেকে একটা ত্রিভুজ নেবেন। এই ত্রিভুজটাকে যদি বড় ছোট করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, শিফট অল্টার ধরে করতে বলছে। অনেকে এই যে সাইড দিয়ে টানাটানি করতেছেন, এইভাবে করলে তখন আপনার ওই যে লোগোটা কমপ্লিট হয়ে গেলে ফাঁকা থাকে যায়। এই জন্য সবসময় এটাকে বড় ছোট করতে হলে শিফট অল্টার ধরে করবেন। তো প্রথম স্টেপ ছিল ত্রিভুজ নিছি, দ্বিতীয় স্টেপ হলো এটাকে আগে এমনি নর্মালি রোটেট করে নেব শিফট ধরে। সিলেকশন টুলসে আছে, আমি শিফট ধরে এই যে রোটেট একবার দুইবার রোটেট করে নিলাম। ওকে, এরপরে পরের স্টেপ হলো রোটেট টুলস থেকে ঠিক অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, অল্টার প্রেস করে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিব, দিয়ে কপি করব। তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, কতগুলো কন্ট্রোল ডি দিলাম যতগুলো আমাদের সার্কেলটা কমপ্লিট না হয়। তো আমি কিন্তু দেখেন শুধু ফিল কালার ইউজ করছি, অনেকে স্ট্রোক কালার ইউজ করতেছেন, আমি শুধু ফিল কালার ইউজ করছি। এখন এইটা আমার উপরে দরকার, এইটা। তো এইটার জন্য রিফ্লেক্ট, রোটেট টুলের পাশে নিচে একটা টুলস আছে রিফ্লেক্ট করা। একইভাবে অল্টার প্রেস করে এই যে উপরে কর্নারটাতে অল্টার প্রেস করে এই যে দেখেন আমি ঠিক অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক না হওয়ার কারণে এই যে ফাঁকা দেখাচ্ছে। ক্যান্সেল করলাম, আবার সিলেকশন টুলসে গেলাম, রিফ্লেক্টে গেলাম, জুম করে দেখেন কোথায় ক্লিকটা হয়েছিল, এই জন্য ফাঁকা হয়ে গেছে। এই জন্য সবসময় জুম করে কাজ করতে হবে। এই ঠিক অ্যাঙ্কর পয়েন্টে অল্টার ধরে প্রেস করলাম। এটা আপনার ভার্টিক্যাল থাকতে পারে, অ্যাঙ্গেলও থাকতে পারে, আপনাকে এটা হরিজন্টালি করে নেবেন। তারপর জাস্ট ওকে করবেন। দেখেন আমাদের লোগোর কাজ হয়ে গেছে। এখন এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছি, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এটার উপর ক্লিক করলাম, তাহলে এখানে কালারটা নিয়ে নিল। এখন এখানে কালারটা নিয়ে নিচ্ছে, এগুলো হলো, এই লোগোটা হলো ভেক্টর ফাইল, এটা হলো এসভিজি ফাইল, মানে ভেক্টর ফাইল। এই জন্য এটা অটোমেটিক গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিচ্ছে। এটা যদি এমন হইতো যে এটা গ্রেডিয়েন্ট কালার না, এই গ্রেডিয়েন্ট কালার কিন্তু কোনো ভেক্টর ফাইল না, তখন এই কালারটা আমরা কীভাবে কপি করতাম সেটাই আমরা দেখি। আচ্ছা, এইবার এইটাকে আইড্রপার দিয়ে এটা ক্লিক করলাম। আচ্ছা, অটোমেটিক কালারগুলো এখানে গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছে, কারণ এখানে আমরা ওইভাবে দিব না। তাহলে এমন আছে, দেখেন এই শেপটাকে সিলেক্ট করছি, গ্রেডিয়েন্ট টুলসে যাব, গ্রেডিয়েন্ট, এই যেটা হলো নর্মাল কালার, পাশেরটা হলো গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর এখানে দেখেন কতগুলো কালার পয়েন্ট ইউজ করছে। তা আমরা শুধু একটা ইউজ করবো, একটা বলতে দুই পাশে দুইটা। যে এখানে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে শিফট ধরে এই জায়গায় ক্লিক করলাম। এটা হলো গ্রেডিয়েন্ট কালার, অন্য জায়গা থেকে কপি করার সিস্টেম। শিফট ধরে এটাতে ক্লিক করলাম, শিফট ধরে এই জায়গাটা ক্লিক করলাম। মানে এটা যদি আর একটু সহজ করি, আপনাদের কোনো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যদি আমরা কপি করতে চাই, এই সেম প্রসেসটাই আমাদের মেনটেন করতে হবে। তাহলে ওইটা দেখলে আমাদের বাকিটাও ক্লিয়ার। কপি ইমেজ, কন্ট্রোল ভি। তাহলে প্রথমে আসি গ্রেডিয়েন্ট কালার, যেহেতু আসলাম গ্রেডিয়েন্টটাই শেষ করি। এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে নর্মাল এটা কালার, এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখানে মাধ্যম আছে কয়টা, এইখানে একটা গ্রেডিয়েন্ট আছে, আর এখানে গ্রেডিয়েন্ট কালারটা কি অ্যাপ্লাই হবে সেটা আছে। তাহলে এই গ্রেডিয়েন্ট কালার অপশানে গেলাম। তারপর এখানে দেখি ফটোশপে অনেকগুলো ছিল, এখানে শুধু দুইটা, একটা হলো লিনিয়ার আর একটা হলো রেডিয়াল। রেডিয়াল মানে কি হচ্ছে, গোল হচ্ছে। আমরা একটু কালার যদি ভেরিয়েশনটা দিই, যেমন রেডিয়াল মানে যে এই ধরনের গোল হবে,
আর লিনিয়ার মানে এমন হবে। এখন এই যে কালার পজিশনটা এখন লেফটে এক ধরনের আছে, রাইটে এক ধরনের আছে। এই পজিশনগুলো চেঞ্জ করার জন্য আমরা এই যে স্লাইডারগুলো চেঞ্জ করে পজিশন চেঞ্জ করতে পারতেছি, আবার এখানে অ্যাঙ্গেল দিয়েও চেঞ্জ করতে পারতেছি। আর একটা হলো এই যে গ্রেডিয়েন্ট টুলস, এখান থেকে দেখেন আমরা এই যে চাইলে চেঞ্জ করতে পারতেছি পজিশন। এখানে এই লাইনটা আসলো, এই লাইনটা, তারপরে এখান থেকেও আমরা এটা কি কমা বাড়া করে ছোট বড় করে নিতে পারি। আবার যদি এটা রেডিয়াল হতো, লেমন হতো, তখন এটাকে এখান থেকে কমা বাড়া করতে পারবো, অথবা এখান থেকেই করতে পারি। এটা হলো ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সিস্টেম। আর যখন কোনো গ্রেডিয়েন্ট কালার কপি করতে যাবেন, তখন আপনাকে এই যে শেপটাকে সিলেক্ট করলাম, এখানে গ্রেডিয়েন্ট কালার কপি করতেছে, আইড্রপার দিয়ে অবশ্যই শিফট ধরে করতে হবে। শিফট ধরে এই যে গাঢ় কালারটা নিলাম, আবার গ্রেডিয়েন্ট টুলস আগে ক্লিক করতে হবে, অবশ্যই লিনিয়ার থাকবে। তাহলে দুইটা সাইড, এই সাইডটাকে শিফট ধরে এখানে ক্লিক করলাম, এই সাইডে আবার ক্লিক করে শিফট ধরে এখানে ক্লিক করব, মানে দুইটা কালার যেহেতু এখানে দুইটা, তাহলে দুইটা, যদি কালার মনে হয় তিনটা মনে হয়, তাহলে তখন তিনটা কালারে আমরা শিফট ধরে ধরে ক্লিক করতাম। শিফট ধরে আর কি গ্রেডিয়েন্ট কালার যখন অ্যাপ্লাই করবেন তখন ওইটা কপি হয়ে যায়। এখানে তো অটোমেটিক এটা ভেক্টর করা আছে, যার কারণে কপি পেস্ট হচ্ছে না, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে। গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করবো আরো, যখন ডিজাইন তখন এগুলো আসবে আরো। আর এখানে লোগোগুলো এটা পরে আপডেট ভার্সনের লোগো করছে ওরা, যে ফাঁকা ফাঁকা করে দিছে, একটু মন রোটেট করছে। তাহলে গ্রেডিয়েন্ট আমাদের যেমন পেপার কাট ব্যাকগ্রাউন্ড করছিলাম ফটোশপে, এখানেও ওই পেপার কাট ব্যাকগ্রাউন্ড করা যাবে খুব সহজেই। তো ওই পার্টটা আমাদের পরে আসবে। তো আমাদের এখন আর যে টুলসটা জানবো সেটা হলো পাথ, অফসেট পাথ। ওকে, যাই এখানে টাইপ টুল, ফটোশপের মতো টাইপ টুল নর্মালি ভাবে লেখা যায়, যেমন স্কাই পি লিখলাম, সিলেকশন করলাম, এই যে উপরে ফন্ট নাম দেখা যাচ্ছে, এখানে ফন্ট নাম দিয়ে দিতে পারি। এরিয়াল এমটি বোল্ড একটা ফন্ট দিলাম, যেটা সবার পিসিতেই থাকবে ডিফল্ট ফন্ট। তাহলে আমরা এই ফন্টটাকে কালার চেঞ্জ করবো, যে ফিল কালার, অথবা এখান থেকে কালার চেঞ্জ করলাম। এখন যে কোনো টেক্সট আর স্ট্রোক এগুলাকে যদি শেপে রূপান্তর করতে চান, তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হয়, অথবা এই টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন করলে এটা কি হবে, এটা সাধারণ একটা শেপ হয়ে গেল। এটা সাধারণ শেপ হয়ে গেছে, এখন এটা ফন্ট আর চেঞ্জ হবে না। ওকে, এইটাকে যদি আমরা এখন স্ট্রোক কালার দিই, এখানে এটা আমরা বাইরে নিই, সাদাটার বাইরে, এটা চাচ্ছি স্ট্রোক কালার থাকবে, আর এখানে ফিল কালার সাদা করে দিই, অন করে দিলাম। এই স্ট্রোক দেখেন যখন বাড়াবেন আস্তে আস্তে একসময় কি হবে, স্কাইপি লেখাটা হারিয়ে গেছে, তাই তো? তাহলে এটার জন্য একটা সমাধান আছে। সমাধান হলো, এটা কি জিনিস, আমরা পেইন্ট টুল ফটোশপে যেমন দেখছি, এখানে এমনটাই যে পেইন্ট টুল, এই যে দেখেন জাস্ট যেখানে শুরু করতেছি এখানে আসে শেষ করতেছি। পেইন্ট টুল ফটোশপ আর এখানের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো কি, আমরা যখন এই যে রাউন্ড করতেছি এইভাবে কাটার জন্য কি করতাম, আগে অল্টার প্রেস করতাম, এখন শুধু জাস্ট অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করলে কেটে যায়। পেইন্ট টুলে আসতে হলো, আমি যেহেতু অবজেক্ট ইয়েটা দেখাবো, মানে আপনাদের দেখাবো আমি এখন অফসেট পাথ, এটার জন্য পেইন্ট টুলে আসা। এই সেম জিনিসটা আমি একটা কপি পেস্ট চাচ্ছি সেম জায়গায়, তাহলে এডিট থেকে কপি, তারপরে ফন্টে পেস্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে শিফট আল্লাহ দিয়ে ছোট করলাম। দেখেন তো দুইটার ম্যাচিংটা ঠিক হয় না।
ঠিক হয় না, কিন্তু আমার চাচ্ছি যে আমার সেম জিনিসটা থাকবে, ম্যাচিংটা হবে। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথে এসে এখানে 10 পিক্সেল প্রিভিউটা অন করেন, দেখেন এই যে 10 পিক্সেল বড় হলো। বা আপনি যদি মাইনাস করেন, এই যে 3 পিক্সেল মাইনাস করলাম, ওকে করলাম, কালারটা চেঞ্জ করলাম, দেখেন আগেরটা এটার মধ্যে পার্থক্যটা দেখেন, আগেরটা বাইরে বের হয়ে যেত, এখন কি সেম টু সেম থাকলো। আমার একই জিনিস কপি পেস্ট না করে আমরা অফসেট পাথ করলাম, সেম কাজটা এখানে অ্যাপ্লাই করব। এই স্কাই কিতে অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউটা অন করবেন, তারপর এখানে দেখেন কতটুকু বাড়তেছে এটা দেখা যাচ্ছে। 2 পিক্সেল এটাতে দিলাম, বেশি দিলে দিতে পারেন, 5 পিক্সেল দিলাম, ওকে। কালারটা এটা দিলাম, এমন দেখাচ্ছে। তাহলে এই অফসেট পাথ ইউজ করলে যে জিনিসটা হয়, অটোমেটিক গ্রুপ হয়ে যায়। আমরা আবার করি, অবজেক্ট পাথ অফসেট পাথ, 5 পিক্সেল বেশি ছিল, একটু কমাই দিই, 3 পিক্সেল করে দিলাম, ওকে। কোথাও না ক্লিক করা অবস্থায় যদি আপনি কালার চেঞ্জ করেন, তাহলে যেটা আমাদের সিলেকশন ছিল সেটার কালার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হইল, বা নতুন যেটা বের না, ওটা আপনার কম বেশি করতে হবে না। আচ্ছা, যখন বাইরে ক্লিক করে আবার এটাতে ক্লিক করছি, তখন কিন্তু পুরোটা গ্রুপ হয়ে আছে, তখন আপনাকে আনগ্রুপ করতে হবে। এখন দেখেন এই যে সাদাটা আলাদা, আর এটা কিন্তু টোটালি আলাদা। তাহলে সাদাটা শিফট ধরে সাদাগুলা প্রত্যেকটাই সিলেকশন করে কন্ট্রোল জি, ক্লিক করে রেঞ্জ প্রিন্ট, তাহলে এই যে এগুলো একটা হলো, এগুলো একটা হলো অপশন। এই অফসেট পাথ আমাদের সবসময় দরকার হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়। পরে কি করলাম, গ্রুপ করছি, গ্রুপ ছিল আনগ্রুপ করছি। আচ্ছা, আমরা যদি নর্মালি এস লিখি, হ্যাঁ, লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যায় না। লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে গেলে এই লেখাটাকে শেপ করতে হবে। শেপ করার দুইটা ওয়ে, এটা হলো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অথবা লেখাটার উপর অ্যারো বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন দেখেন এটা শেপ হয়ে গেছে, শেপ হয়ে গেছে। অবজেক্ট পাথ অফসেট পাথ, 3 পিক্সেল বড় করলাম, ওকে করেন। কালার আইডিয়া অফার দিয়ে এই কালারটা দিলাম, দেখেন স্ট্রোকের মতোই হইল, কিন্তু পার্থক্যটা কি, স্ট্রোক হলে আপনি বড় ছোট করলেও ভেঙে যাবে, অথবা কেমন আসবে, আর এটা একবারে সেম টু সেম থাকবে। আচ্ছা, যখন বাইরে ক্লিক করেছেন এটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করব। আর এর আগেটা যেটা করছিলাম এটা হলো অ্যারেঞ্জ করে উপরে দিছিলাম, কোনো জায়গায় কাটা কাটা আসতেছিল তো উপরে দিছিলাম। আচ্ছা, আমরা যদি এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি, এই কালারটাকে সিলেক্ট করলাম, এই যে গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পরে এই যে স্লাইডগুলো আসলো, স্লাইডে ডবল ক্লিক করবেন, তাহলে এখানে কি দেখাচ্ছে, এই মুহূর্তে এই যে ছোট্ট পয়েন্ট গ্রে স্কেল, আরজিবি মানে ওয়েবের কাজ করলে আরজিবি, সিএমওয়াইকে প্রিন্টের কাজ করলে সিএমওয়াইকে। আরজিবি করলে যে 3টা কালার এখানে আসতেছে, কালারগুলো ভেরিয়েশন করতে পারেন। বাম পাশেরটাতে দিই, ডাবল ক্লিক, আরজিবি কালার এই যে চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে, ওকে। গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। সেম পিছনেরটাকে যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, এই যে এটা, এখানে রিভার্স অপশন আছে। এখন এটার যদি কালারগুলো একটু পার্থক্য করে দিই, ভেরিয়েশন,
এটা দুইটার মধ্যে একটু ভেরিয়েশন আসবে। আদনান আল মুহিত কার ফ্রেন্ড? ইফতির। আমার কাছে চাইলে তো আমি বললাম অনলাইন থেকে নিয়ে নেন। আচ্ছা, এটা হয়ে গেল। এটাতে চাইলে আমরা আবার শেডও দিতে পারবো, এই যে উপরে রেস্টার উপর। এটা হলো ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শেডো। প্রিভিউটা অন করেন, শেডোটা অনেক বড়, এই যে এক্স ওয়াই এগুলো একটু কমায় নেওয়া যায়। বা ছোট জিনিসটা তো এই জন্য শেডোটা ওইখান থেকে ভালো আসতেছে না। শেডো করার আরেকটা মাধ্যম আছে, এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে একটা পেস্ট করলাম। এটাতে কি করব, ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে লেফট রাইট এরো দিয়ে ডান পাশে একটু নেন। আচ্ছা, উপরেটাকে লক করে দিয়ে যে নিচের কালারটাকে আমরা তো সেটা করবো, ডান পাশে একটু নিচে, এমন সেটা মনে হয়। আর যদি খুব বেশি মনে হয় কমায় নেওয়া যাবে। আবার চাইলে এটাকে ইফেক্ট, স্টাইলাইজ, ফেদার দেওয়া যায়। টিভিটা অন করে দেন, ফেদার দিলে কি হবে, ঝাপসা টাইপের হবে। মানে টিভিটা অন করা আছে, দেখেন এই যে ফেদারটা কত কি হচ্ছে দেখা যাচ্ছে। এখন আবার একটু ভালো হলো। তাহলে আমাদের মেইন পার্ট ছিল এখানে অফসেট পাথের বিষয়টা দেখানো, পাশাপাশি অনেকগুলো ইয়ে দেখলাম। এই যে দেখেন, এটা এস, এটা একটা লোগো হয়ে গেল। আচ্ছা, এটা লোগো লক করা ছিল, আনলক করে দিলাম। আচ্ছা, আনলক হয়নি। আনলক করার অপশন কি বলেন তো, শর্টকাট কি? আচ্ছা, ইউজিং এই যে সোয়াজ গ্রেডিয়েন্ট, এটার এই যে অটোমেটিক কিছু এই যে সোয়াজ গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। যে সোয়াজ যেমন এই যে শো করতেছে না অনেক সময়, একটু ভালো করে। সোয়াজ লাইব্রেরিও আছে এখানে। সোয়াজ লাইব্রেরিতে দেখেন অনেকগুলো কালার আছে। অনেকে কালার খুঁজে পান না যখন যে রিলেটেড কাজ করবেন। এই যে ফুডের কাজ করলে ফুড রিলেটেড, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের, মানে এগুলো হলে স্পেসিফিক কালার দেওয়া আছে। এখানে ফ্রুটি, আইসক্রিম কালার, আইসক্রিমের কী ধরনের কালারগুলো হয়, যে এখানে আইসক্রিম টাইপের যে কালারগুলো। একটাতে যদি কালার দিই, একটা আছে ওপেন পাথ, জয়েন্ট পাথ। এটা হলো ওপেন পাথ, জয়েন্ট পাথ। আমি যখন পেইন্ট টুলের একটু কাজ দেখাই, তাহলে আপনাদের ফটোশপে অনেকে সুন্দর সুন্দর পেপার কাট ব্যাকগ্রাউন্ড করছিলেন খুব কষ্ট করে, এখন এখানে খুব সহজেই করতে পারবেন। এখানে অত ভেজাল করতে হবে না, খুব ইজিলি করা যাবে। এই কাজগুলো খুব কষ্ট করে ফটোশপে অনেকে ট্রাই করছেন, তাই তো? কপি ইমেজ, তাহলে ফটোশপের মতো ইলাস্ট্রেটরে এত কঠিনভাবে পেপার কাট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে না। আমরা একটু পেইন্ট টুলে আসলাম, যেহেতু পেইন্ট টুলটা দেখেন। পেইন্ট টুলে
লাইন অথবা স্ট্রোক দুইটা না, ফিল অথবা স্ট্রোক, ফিলটা অফ করে দিলাম, স্ট্রোক কালার নিব, এটা কালার নিলাম। তাহলে এমন একটা লাইন নিয়ে নিলাম। তা লাইনটা আমি শুরু করছি, শেষ করিনি, এখানে একটা ফাঁকা আছে। তো এই ধরনের কোনো কাজের সময় যদি কোনো সময় এই ধরনের হয় বা কোনো লাইন আপনার ফাঁকা আছে, তখন আপনি এই লাইনটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। এই যে জয়েন্টে ক্লিক করলে লাইনটা অটোমেটিক জয়েন্ট নিয়ে নেবে। এখন এটাতে স্ট্রোক কালার আছে, চাইলে এটাকে ফিল কালার করে দিতে পারি, যে ফিল কালার হয়ে গেল। এখন ফিল কালার হয়ে গেল, আমরা কি করতে পারতেছি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারবো ফটোশপের মতোই। এই যে আরেকটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম ডিরেক্ট সিলেকশন টুলস থেকে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার এই যে এডিট করতে পারবো। ওকে, তো এইটা আমাদের পেপার কাট ব্যাকগ্রাউন্ডে লাগবে। পেপার কাট ব্যাকগ্রাউন্ডে এখন আমরা যদি এখানে একটা নর্মাল একটা শেপ নিই, নর্মাল একটা শেপ নিলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এটাকে এডিট করব। তাহলে প্রথমে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে এডিট করবো। দেখেন এখানে কেমন হচ্ছে, কর্নার টাইপের হচ্ছে। কর্নার টাইপের হচ্ছে, পেন টুল দিয়ে দিলে এমনই হয়। যে রাউন্ড করার অপশন আছে, কিন্তু এই পেন টুল দিয়ে যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড না করে, অ্যাঙ্কর পয়েন্ট দুইভাবে করা যায়। পেন টুল থেকে যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করা যায়, আরেকটা অপশন আছে নিচের দিকে, এই যে স্কেলের এখানে রিশেপ, এই রিশেপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট করা যায়। রিশেপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট করলে কি হবে, এটা তখন রাউন্ড হবে। এই রিশেপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট করে এই যে লাইনগুলো আমরা এই যে লাইনগুলো এডিট করতে পারি। দুইভাবে অ্যাঙ্কর পয়েন্ট করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা পেপার কাট ব্যাকগ্রাউন্ড যদি নিজের মতো করে করি, শুরু করেছিলাম, শেষ করলাম, এটাকে এখন এডিট করতে চাইলে করতে পারি। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে খুব দূরে হয়ে গেছে, কাছাকাছি নিচ্ছি, এখানে এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট করলাম। আরেকটা অন্য কালার দিয়ে আমি এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি আবার পিছনে দিয়ে দিলাম, আবার কালার তৈরি হলো। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এগুলো দেখা যায় না। এটা 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 শেপটা তো আকারটা এই ধরনের, এই জন্য এদিকে আসতেছে না। এদিকে নিতে গেলে যে টানাটানি বাড়ায় দিতে হবে, শেপটা এইভাবে তৈরি করার জন্য। তাহলে এখন ইলাস্ট্রেটরে এই যে পেপার কাট ব্যাকগ্রাউন্ডগুলো খুব ইজিলি পেন টুল দিয়ে করতে হবে। এই যে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। আচ্ছা, পেন টুলে তাহলে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর, বাকিগুলো ফটোশপের মতোই। আমাদের এইখানে একটু আসি, যদি আমরা এই যে স্কেল, কোনো একটা শেপকে যদি স্কেল ওয়াইজ যদি বড় ছোট করতে চান, স্কেল ওয়াইজ যদি স্কেল ওয়াইজ বড় ছোট করা, আমরা তো এমনি টানাটানি করে বড় করতে পারি, তাহলে স্কেল ওয়াইজ। ওকে, তারপরে এখানে একটা টুলস আছে শেয়ার টুল। শেয়ার টুলটা এটা হলো এই যে 3D আর্কিটেক্ট করা যায়, টেনে নিয়ে এই যে 3D স্টাইল এটাকে ঘোরানো যাবে। ঘোরা দিলাম,
রেক্টেঙ্গেল দিয়ে যদি এখানে কয়েকটা খুঁটি দিয়ে দিই, তাহলে এটা কোনটা দিয়ে, এটা হলো একটা শেপকে 3D স্টাইল করতে গেলে যে শেয়ার টুল, আর এই শেপটা দেখলামই যে অ্যাঙ্গল পয়েন্ট তৈরি করা। এই শেপ আর পেইন্ট টুলের অ্যাঙ্গল পয়েন্ট তৈরি করা পার্থক্যটা আরেকবার ক্লিয়ার করে, আমাদের ডিজাইনে এগুলো কাজে লাগবে খুব। আমরা যখন পেইন্ট টুল দিয়ে অ্যাঙ্গল পয়েন্ট করতেছি তখন এটা হলো কি দেখেন এটা হলো এই স্টাইলে হচ্ছে, কার্ভ হচ্ছে না। আর যখন কার্ভ করতে যাবেন তখন আপনাকে কি দিয়ে নিতে হবে, শেয়ার টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, তাহলে এটা কি হবে, এই ধরনের কার্ভ হবে। অনেকগুলো টপিক দেখালাম, মানে যে পেপার কাটে আসলাম, পেইন্ট টুলে আসলাম, স্কেল, শেয়ার, শেয়ার, সেই সাথে হলো গ্রেডিয়েন্ট কালার দিলাম, সব মিলে অনেক কিছুই আপনারা একটু থেকে সোয়াস লাইব্রেরি থেকে যে অনেকগুলো কালার, যতগুলো ক্লিক করবেন এই কালারগুলো এখানে আসে। এই যে এটা আইসক্রিম কালার, আপনি কি এই ভার্সনটা ইউজ করতেছেন না অন্য ভার্সন?